কলি জগায়া মারবা হরি নাম দিয়ে তারা উদ্ধার হয়ে চলে। কত দয়ালের শিরোমণি, আহা মেরে শীষ বলে কলসির কানা, তাই বলে কি প্রেমে দেব তাকে তাই এ জগতে হে বৈষ্ণব মন্ডলী ভাইরা, গৌরাজ তিনি শ্রীবাসঙ্গনে জেগে উঠে ওইছেন অনুদিন বিহরি নদিয়াপুরে পূর্বেরও ভাব আস প্রকাশ। তার ভাব আসতেই প্রকাশ করছেন। তার ভাবটা কেমন? বৈষ্ণব কবি বললেন তার ভাবটা দেখলাম, তার ভাবটা হচ্ছে নয়ন মল জল চন খল দাদা দাদা জল আমি আজ পড়বের গৌরাজ যখন তার পূর্বের ভাবের কথা প্রকাশ পেয়েছেন শ্রীবাসঙ্গনে তিনি একবার কাঁদছেন, একবার গৌরাজ করছেন, জগৎকে জানিয়ে দিলেন এই জগতে যদি কাঁদতেই হয় একবার কৃষ্ণ গৌরাজ নয়ন জলে কেঁদে কেঁদে জগতের জীব কি বলছে, জগতের জীব যদি জগতে কাঁদতেই হয় একেবারে কৃষ্ণ বলে কাঁদো, যে কাঁদায় তোমার ভবপারের বন্ধন মুক্ত হবে এবং তোমার যাওয়া আসার যন্ত্রণাটাও চিরজন্মের মতো দূরীভূত হয়ে হে জগতের হে বৈষ্ণব মায়ের কথা দিয়ে এসেছিলাম ভগবান ভবে গিয়ে তোমার চরণ বন্দনা করব, কিন্তু কি হলো? এসেছিলাম ভজন করব বলে, কিন্তু আমি কত জন্মের অপরাধী এসে তোমার চরণ বন্দনা করব, তোমার ভজন করব, তোমার নাম লয়ে কাঁদব, কিন্তু আমার কি হলো? এসেছিলাম, এসেও চিঠি তিনি তার কথা রেখেছেন, কিন্তু আমি আমার কথা রাখতে পারি। একবার কি করলাম? একবারে কৃষ্ণ বলে
কাঁদিলে না রে আমি কৃষ্ণ আমি কৃষ্ণ বলে একদিন কাঁদিলে একদিন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিলে আমি কাঁদিলে না রে ওরে আমি কত আমি কত জানবে অপরাধী আমি কৃষ্ণ একদিন কাঁদিলে বিনা রে আমি কথা জানাবি একদিন কৃষ্ণ বলে আমি কাঁদিলে না রে বল বল আমার গতি বলো বলো আমার গতি গতি কিবা এইভাবে আমার গতি বল কিবা আমি একদিন কৃষ্ণ সেবা একদিন ভক্তের সেবা দেহ লাগিল না রে
বলো বলো আমার গতি কিবা বল বল আমার গতি আমার গতি গতি কিবা যেদিন আমার দেহ ছেড়ে কৃষ্ণ বলা পাখি জনমের মত বিদায় নেবে বলো বলো সেদিন আমার গতি কিবা আমার কিবা হবে আমার মানব জান আমি একদিন তবে খোঁজলে আমার মানবী জন বৃথায় যাবে আমি একদিন তারে ভজিলে মিনারে তোমার দাও দাও ভগতে চরণ ধরি একবার তোমরা রাধে রাধে ভক্তের চরণ তোমাদের ধুলি ধুলি আমি আমার শিরে তুলি তোমাদের ভক্তের চরণ ধুলি ওই ধুলি আমি অঙ্গে তোমার দাও 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 ভগতে শরণ ধরি তোমাদের ধরি আমার শিরে
ভক্তে চরণ ধুলি তোমাদের ধুলি আমার শিরে তুলি আমার আর কি জানো ভাই কি না ভক্তের চরণ ধুলি শিরে তুলি দেখি আমার মানব জনমে বৃথাই গেল দেখি আমার আরে তো বেলা আদি নাই রে আমার হাসিতে হাসিতে যেন চলে গেল কৃষ্ণ বলে আমি কাঁদলে সেইভাবে বিভোর হয়ে তিনি আজ নদিয়ার দাঁড়ে দাঁড়িয়ে সেই নাম করতে করতে নয়ন জলে ভেসে যাচ্ছে ভাই নয়ন কমল জল ভূমিয় জন ফল নয়ন কমল জল ভূমিয় জন ফুল নয়ন কমল জল যিনি পদদ্রষ্টা রাধা মোহন দাস গৌরীর চরণ চাই তিনি গৌরের চরণ চাইতেই পারেন যারা ভাবনয়নে গৌরীর সেই লীলা মাধুরী লিখা আর আমি গৌরীর চরণ চাওয়ার যোগ্যতা আমার নাই আমি শুধু ভগবানের চরণ পাওয়ার আগে ভক্তের চরণ করি প্রার্থনা করি মহাবতারী জগৎবন্ধু সুন্দর তার নিবেদন করে গেলেন তার পদচিহ্ন স্মরণ করেই আমরাও ভগবানের কাছে নিবেদন কবে কবে হরি হরি বলে দুনয়নে জলে
হাসিবেও রসম কবে হরি হরি বলে নয়নের জানে হাসিবে রস হেলো হেলো কবে অষ্টাঙ্গে পড়ি আমি দিব করি অষ্টাঙ্গে দয়াল নিতাই চাঁদে করুণা পাবে দয়াল চাঁদে করুণা দয়াল নিতাই চাঁদে রাধে রাধে করুণা ওই না কবে দয়াল নিতাই চাঁদে চাঁদের করুণা আমার গৌর কবে আমার নিতাই চাঁদে দয়া দয়া হবে ওই না করুণা আমার আশারও ছলনা কোন বলনা কবে বাঁধো জীবে ও আশারও ছলনা
সাজা ছাড়ো না কবি জয় জয় দিয়া কবি শিব গিয়া শ্রীমধুর বৃন্দাবনে কবি জয় জয় দিয়া কবি শিব গিয়া শ্রীমধুর বৃন্দাবনে কবি অষ্টাঙ্গে পড়ি আমি জীবনা করি অষ্টাঙ্গে পড়ি আমি জীবনা করি জগৎ বন্ধুর বাসনা মনে রে জগৎ বন্ধুর বাসনা মনে কবে অষ্টাঙ্গে পড়ি আমি ধরাই যাব জগৎ বন্ধুর বাসনা মনে বন্ধুর বাসনা মনে আমার এমন ভাগ্য কবে হবে আমার এমন ভাগ্য কবে বা হবে আমি গৌরী গোবিন্দ গোবিন্দ লীলা আমার এমন ভাগ্য কবে বা হবে আমার গৌর গৌরী গোবিন্দ লীলা গোবিন্দ লীলা আমার এমন ভাগ্য আমার এমন ভাগ্য কবে বা হবে আমার গৌরী গোবিন্দ লীলা আমার এমন ভাগ্য কবে হবে এমন ভাগ্য কবে বা হবে এমন ভাগ্য কবে বা হবে বাসনা মনে গৌর কথাকে বিশ্রাম দে যার যার গুরু কৃপা শিরে ধারণ করে রাধা রানীর কৃপা কিরণ নিয়ে আমরা শ্রীধাম বৃন্দাবন লীলা স্মরণে ব্রতী হব। তো প্রথমেই ছোট্ট করে একটি ভজন গাইবার মধ্যে দিয়েই আমরা ও মন সেই গাড়িতে চড়তে হলে কোন গাড়ি? ট্রেন শ্যামলী গাড়ি। শ্যামলী হ্যাঁ, এটাও ঠিক আছে। শ্যামলী গাড়িতে না চলে যেমন ঢাকা যাওয়া যায় শেয়ার করছি। গলায় তো বসে তাহলে পৌঁছে যায় না বাহ্যিক জগতে, ঠিক তদরূপ আধ্যাত্মিক জগতের একটা গাড়ি রয়েছে। ওই গাড়িতে চড়তে গেলে আপনার একটা টিকিট প্রয়োজন। রাধে রাধে। কারণ
টিকিট না করে গাড়িতে উঠলে, টিকিট কালেক্টরের হাতে ধরা পড়লে জেল জরিমানা হতে পারে। ঠিক তো, ভক্তির জগতেও আধ্যাত্মিক জগতেও একটা গাড়ি রয়েছে, সেখানে আপনার একটা টিকিট কিনতে হবে, সেখানে কোনো টাকা পয়সা চলে না। তাই মহাজন তোমার সেই গাড়িতে চড়তে হলে মনরে ভক্তির টিকিট থাকতে হয়। হায় মনরে ভক্তির টিকিট থাকতে হয়। আমার কৃষ্ণ নামের রেলগাড়িতে চড়বে যদি, রেলগাড়িতে চড়তে হবে। রেলগাড়িটা হচ্ছে কৃষ্ণ নামের রেলগাড়ি, টিকিটটা হচ্ছে ভক্তি। দেখি এখানে আবার টিকিটের একটা মাধ্যম আছে। ট্রেনে যখন আমরা আসি অনেকেই এসি চেয়ারে বসেন, কেউ স্নিগ্ধাতে বসেন, কেউ আবার এসি তে বসেন, টিকিট কাটেন। ঠিক তদ্রুপ ভক্তির জগতেও একটা মাধ্যম আছে, একটা প্রধান ভিড় রয়েছে। কার কি অবস্থা? ও মন সেই গাড়িতে চড়তে হলে মনরে ভক্তি টিকিট থাকতে হয়। কৃষ্ণ নামের রেলগাড়িতে চড়বে যদিয়া, কৃষ্ণ নামের রেলগাড়িতে চড়বে যদিয়া, কৃষ্ণ নামের রেলগাড়িতে চড়বি যদিয়া, কৃষ্ণ নামের রেলগাড়িতে চড়বি যদিয়া। ওরে সেই গাড়িতে চড়তে হলে, ওরে সেই গাড়িতে চড়তে হলে ভক্তির টিকিট থাকতে হয়। কৃষ্ণ নামের রেলগাড়িতে চড়বি যদিয়া, কৃষ্ণ নামের রেলগাড়িতে চড়বি যদিয়া। ফার্স্ট ক্লাসের যাত্রী যারা, আচ্ছা ওমন মহানন্দে থাকে তারা। ওমন ফার্স্ট ক্লাসের যাত্রী যারা, কৃষ্ণ নামের রেলগাড়িতে চড়বে যদিয়া, কৃষ্ণ নামের রেলগাড়িতে চড়বে যদিয়া, কৃষ্ণ নামের রেলগাড়িতে চড়বে যদিয়া। Rio
রেলগাড়িতে চড়বি যদি আয়, কৃষ্ণ নামের রেলগাড়িতে চড়বি যদি আয়, কৃষ্ণ নামের রেলগাড়িতে চড়বি যদি আয়। তাহলে কি হলো? ফার্স্ট ক্লাসের যাত্রী গেল, যারা ফার্স্ট ক্লাসের যাত্রী তারা মহানন্দে থাকেন, সেকেন্ড ক্লাসের যাত্রী যারা তারা শুধু আনন্দে থাকেন। এবার আমার মতো যাত্রী যারা তাদের কি অবস্থা? ও মন থার্ড ক্লাসের যাত্রী যারা, ও মন হুড়াহুড়ি করে গো তারা, ও মন থার্ড যাত্রী যারা, ও মন হুড়াহুড়ি করে গো তারা। ও গাড়ির সময় হলে ঘন্টা পরে, ও গাড়ির সময় হলে ঘন্টা পরে ছুটছে গাড়ি নদিয়া, নামের রেলগাড়িতে চড়বে নদিয়া, কৃষ্ণ নামের রেলগাড়িতে চড়বি 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 নদিয়া, কৃষ্ণ নামের রেলগাড়িতে চড়বে যদিয়া। ঠিক এই মানে ভক্তির জগতে ওই কৃষ্ণ নামের গাড়িতে রেলগাড়িতে উঠতে গেলে একটা ভক্তির টিকিট থাকে, যে ভক্তির টিকিট আপনারা অর্জন করেই আজ এসেছেন নব বৃন্দাবনে, যাই ভক্তির সঙ্গ করে আসি। তো আজ সেই বৃন্দাবনে রাস নিকুঞ্জ ভবনে রাস লীলা বিলাসন্দে রাধাকৃষ্ণ ঘুমিয়ে পড়েছেন নিকুঞ্জ গান। এখন ভগবানকে তো জাগানো দরকার। রাধাকৃষ্ণ সারা রাত নিচে গিয়ে আজ নিকুঞ্জ বনে ঘুমিয়ে পড়েছে। এদিকে বৈষ্ণব কবি সেই লীলা দর্শন করে দেখলেন, ওরে নিকুঞ্জ সুতলি কিশোরী কিশোর, নিকুঞ্জ সুতলি কিশোরী কিশোর, তারা তাদের হিয়া তাদের রতে অবসান ভেল নিজে নিজে ভেল তাদের রতি অবসান ভেল নিজে ভেল নিজে ভেল। আমার দ্বিজগুলো না তো শুনিতে পাই, দ্বিজগুলো না তো শুনিতে পাই, আরে শুনিতে পাই। আমার ক্ষণিক চেতন পাইলা রাই, আমার ক্ষণিক চেতন পাইলা রাই, আমার ক্ষণিক চেতন পাইলা। ওরে কৃষি অবসান হলো, বাহ হেরিয়া তখন, ওরে নিশিয়া অবসান হলো, হেরিয়া তখন তো হাতে চাপিল পিয়াকো চরণ, সে তো হাতে চাপিল পিয়ার চরণ। এই পদের মধ্যে জানিয়ে দিলেন রাধা গোবিন্দ কিভাবে যাচ্ছেন। দ্বিজকুল নাদ শুনিতে পায়। দ্বিজকুল মানে কি? এক দ্বিজ হচ্ছে পক্ষীকুলকে দ্বিজ বলা হয়। কেন? দেখবেন পক্ষীকুলে দুবার জন্ম, আর আরেক দ্বিজ বলা হয়
ব্রাহ্মণকে আরেক দ্বিজ বলা হয়, যিনি গুরুর কাছে আশ্রিত হয়েছেন, যার জন্ম পাপ কেটে গিয়ে গুরুর কাছে আশ্রয় গ্রহণ করে আবার পুনর্জন্ম গ্রহণ করেছেন, তিনি দ্বিজ। যারা বৈষ্ণব, যারা ব্রাহ্মণদের মধ্যে যারা বৈষ্ণব, সব ব্রাহ্মণরা বৈষ্ণব হয় না। দেখবেন যে ব্রাহ্মণদের মধ্যেও অনেকেরই আপনার বৈষ্ণবতা পালন করেন। যারা বৈষ্ণবশীল ব্রাহ্মণ, তারা কি করেন? প্রভাত বেলা উঠেই ফুল চয়ন করে এনে দেখবেন যে ওই সকালবেলা গোবিন্দের চরণে সেই ফুলকে অর্পণ করছে। তো ঠিক সেই দ্বিজকুল নাদ শুনিতে পাই, ক্ষণেক চেতন পাইলা। আজ আবার রাধারানী কি করলেন? ওই দ্বিজকুলের ধ্বনি শুনে রাধারানী জেগে উঠে দেখলেন, ওরে বাবা, পূর্বের বেলা তো সূর্য উদিত হয়েছে, এখন যদি কৃষ্ণ বিবাদী যারা গোকুলে এল, যদি দেখে রাধাকৃষ্ণ এখানে ঘুমিয়ে আছে, এমনি তো আমি কলম জগতে সবাই